আসসালামু আলাইকুম সকল হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুবারক হোসেন, বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ চীনের বাণিজ্যিক শহর গুয়াংজু থেকে আমরা হোটেলের অভ্যন্তরীণ দৃশ্য দেখাচ্ছি। আমরা এখানে এসে হালাল খাবার খুঁজে বের করা আমাদের জন্য একটু কষ্টকর। এখানে এসে আমরা পেয়েছি একটা ইলেকট্রিক চুলা, অন্যান্য সব উপকরণ এখানে আছে, মাইক্রোওয়েভ ওভেন, তারপর রাইস কুকার, সব উপকরণগুলো আছে, সব হাঁড়ি পাতিল যা আছে, হাঁড়ি পাতিল সব আছে। তারপর আমরা নিজে বাজার করেছি, মাছ কিনেছি, চাল কিনেছি। এখানে দেখেন আলুর ভর্তা দেখছেন টমেটোর সালাদ, মাছ, সামুদ্রিক মাছ আছে, চিংড়ি মাছ আছে এখানে। তারপর আছে এখানে তেলাপিয়া মাছ। আমার সপসঙ্গীরা ভাত বন্টন করে দিচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই হালাল, নিজের হাতের রান্না হালাল খাবার খাবো ইনশাআল্লাহ। আমার সপসঙ্গী মোহাম্মদ রাকিব রান্না করেছেন, ও বিশিষ্ট কুক, অসাধারণ কুক। পরবর্তী সফরে ওকে ছাড়া যেতে পারবো কিনা জানি না। তারপর দেখছেন এখানে খাওয়া শুরু করছেন। আজহারউদ্দিন, তুমি বসো। এই আপনি যে রান্না করেছেন আপনার উপলব্ধি রেখে একটু জানাবেন। হ্যালো, হাউ আর ইউ? আজকে আমরা যে রান্নাগুলো করেছি এগুলা খুবই সুস্বাদু সাগরের মাছ। এগুলো আমরা মার্কেট থেকে অনেক খোঁজাখুঁজির পরে বের করেছি, কারণ আমরা চাইনিজদের খাবার এগুলো কমফোর্টেবল ফিল করি না, যার ধরুন আমরা বাঙালি ট্রেডিশনে ফিরে আসছি। অনেক কষ্ট করে রান্না করেছি, তো কেমন হয়েছে জানি না, আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আমাদের ট্যুর সফল করে দেশে ফিরে আসতে পারি। যারা পরবর্তীতে এই ভিডিও দেখার পরে যারা চীনে আসবেন বাংলাদেশ থেকে, তাদের প্রতি আমাদের একটা পরামর্শ থাকবে, আপনারা হলুদ, মরিচ, মশলা যা আছে সবগুলো যদি আপনার লাগেজে ওয়েটে কভার করে তাহলে নিয়ে আসবেন। সরিষার তেল, সরিষার তৈল সহ সব কিছু উপকরণ, যদি সম্ভব হয় মসুর ডালটা নিয়ে আসবেন। আর এখানে মশলা পাওয়াটা একটু খুঁজে বের করা কঠিন। সম্ভব হলে মাংস নিয়ে আসতে পারেন, মুরগির মাংস, গরুর মাংস, আপনার লাগেজে যদি ওভারে ওয়েটে কভার করে। তো সেটা আমার পরামর্শ রইল। তো ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আমরা আছি বেশ কয়েকদিন বাহিরে, দেশের বাহিরে। আল্লাহ হাফিজ।